তুই যদি ছেড়ে চলে যাবি তাহলে আমাকে ধরা দিয়েছিলি কেন? কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে করুণার আলো, কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে করুণার আলো, কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে করুণার সাগর, প্রভু কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে করুণার আলো, কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে করুণার আলো। প্রভু না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো ওরা গাছার। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কেমনে বুঝিব বলো ও রাগাচরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো ওই রাঙাচরণ। আর না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো ও দুটি চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো ও রাগাচরণ। কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে করুণার কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে করুণের আলো। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা ও গো দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি সবার পালন কর্তা ও গো দয়াময়। কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে করুণার আলো, কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে করুণার আলো। প্রভু কেন দেখাইলে সুখের স্বপ্ন, দেখাইলে 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 করুণার আলো। ওরে মাধুরে মাধু, মাধুরে মাধু, মাধুরে মাধু, 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 মাধু বলতে বলতে ডাক নাম মাধু দিয়েছিল, ভালো নাম নীল মাধব, তো মাধু মাধু বলেই ডাকে জয়দেব। চিন্তা করলো ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে হারালাম, বাবাকে হারালাম, আর আমার আপন বলতে কেউ নাই। আমি আমার মাধুর কাছে যাব, কিন্তু আমার মাধু আছে কোথায়? আমার মাধু এখানে নেই তো। আমি জানি কোথায় আছে। আমার মাধু আছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। কি গো, ঠিক তো? যেই গৌর
সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা কেউ নয়। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই তো আমার মাধু। আমি আমার মাধুর কাছে যাব, মাধুর কাছে যাব বলে রওনা দিচ্ছে মা। কৃষ্ণ নাম করতে করতে, মাধবের নাম করতে করতে যখন যাচ্ছে, মনে রাখবেন জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই, তাই না? জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই। বলবেন কেন? ভগবান কিন্তু নিজের অহংকার নিজে দেখে না। যেমন যে যেমন পাপ করে তাকে তেমন ফল ভোগ করতে হয়, কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না। তাহলে পাপ কখনো বাপকে ছাড়ে না। যে ভগবানের মা, সেও পাপ করেছিল আর তাকেও কিন্তু ভোগ করতে হয়েছিল। কোন দিন আর কখন জানেন? যখন ত্রেতা যুগে রাম অবতারে ঘোষণা হয়ে গেল অযোধ্যায় আগামীকাল রাম রাজা হবে, তো সবাই আনন্দে নাচছে। কেন? রাম রাজা হবে, রাম রাজা হবে। কোন দিন জানেন রাম রাজা হবে? এই আনন্দটা পালন হয়েছিল। আনন্দ সব থেকে বেশি কার ছিল জানেন? সবাই তো আনন্দে নাচছে, কিন্তু সবার থেকে বেশি আনন্দ যদি কারো হয়েছিল, সেটা হলো কইকেয়ী। কইকেয়ী, তিনটে মা, কৌশল্যা, সুমিত্রা, কইকেয়ী। এবার কই আনন্দে নাচছে। কেন? ছোট থেকে রামকে মানুষ করেছে কোলে পিঠে করে, 28 রকমের ফুল তুলে এনেছে, দি মালা গাঁথছে। কেন? কালকে যখন রাম রাজা হবে, আমি নিজের হাতে মালাটা পরিয়ে দেবো আমার রামের গলায়। সারা রাত আনন্দে নাচছে, সারা রাত ঘুম নেই। ওমা, ঘুম হবে কি গো মায়েরা? আপনি যদি জানতে পারেন আপনার ছেলে কাল সকালে এমএলএ হবে, এমপি হবে, আপনার ঘুম আসবে? তখনকার দিনে রাজা মানে এমএলএ মন্ত্রী। তাহলে ছেলে এমএলএ হবে, মায়ের ঘুম আসে? ঘুম আসবে? আনন্দ, আমার ছেলে এমএলএ হবে, আমার ছেলে এমএলএ হবে। তাহলে কই কি করে ঘুম আসবে? আনন্দে ধেই ধেই করে নাচছে। আর ঠিক সেই সময় মা, পরের কথা শুনেই তো সংসারে আগুন লাগে। সেই সময় কইয়ের কানে একজন ভূষ মন্ত্র দিয়েছিল না বাবা? কে? হ্যাঁ, মন্থরা। কইয়ের দাসী মন্থরা। কিরে, বলি রাম রাজা হবে, তোর এত আনন্দ কিসে? বারে, আনন্দ হবে না? ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? ভুলে যাস না, পরের ছেলে পরমানন্দ, আর যত গোল্লাই যাবে ততই আনন্দ। রাম তো নিজের ছেলে নয়, তোর সৎ ছেলে। ভালো যদি চাস, ওই পরের ছেলেকে নিয়ে এত মাতামাতি না করে একটু নিজের ছেলেটার কথা ভাব। কেন? বলি রামকে রাজা করা বাদ দি, তোর ছেলেকে ভরতকে রাজা করলে ভালো হতো না? দেখ, আমি তোর খারাপ চাইনি, আর খারাপই চাইছি। ঘর ভেঙেই যাচ্ছে আর বলছে আমি তো তোর খারাপ চাই না, আমি তোর ভালোই চাই। তাহলে কি করব? আর তো কিছু করা যাবে না, কাল সকালেই তো রাম রাজা হবে, ঘোষণা হয়ে গেছে রাজার। শোন, নারী ইচ্ছা করলে কি না পারে। ঠিক বলছে মা? ঠিকই বলছে। নারী ইচ্ছা করলে স্বর্গেও তুলতে পারে, আবার পাতালেও প্রবেশ করাতে পারে, তাই না? নারীর গুণে অনেক কিছু হয়। তাহলে কি করা যায়? কি আবার করবি? কত রকম যে ছলা কলা জানে নারীরা, সেটাকে আর শিখিয়ে দিতে হয় না। না, রাগ করবেন না, সবার কথা বলছি না, তবে দু একজন তো ছলা কলা অনেক রকম জানে। ভগবান সে গুণ দিয়েছে, যে যেমন কাজে লাগাতে পারে। তাহলে কি করা যায়? কি আবার করবি? শুনে রাখ, আমার কাছে বুদ্ধিটা নেই। সবাই ঘরে আলো জ্বালিয়ে বসে আছে, আর তুই ঘরে আলো নিবি, চুপ করে বসে বসে মন খারাপ করে বসে থাকবি। হ্যাঁ, কই তাই করেছে। সবাই ঘরে আলো জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে আনন্দতে, আর কই ঘরে আলো নিভিয়ে বসে আছে। দশরথ এসে বলছে কই মানে তিনটে স্ত্রীর মধ্যে কইকে বেশি ভালোবাসতো। আচ্ছা কই তুমি ঘরে আলো নিভিয়ে অন্ধকারে বসে আছো কেন? আলো জ্বালো। কই তখন বলছে মহারাজ, মনে যদি অন্ধকার থাকে তাহলে বাইরে আলো জ্বালিয়ে লাভ কি হবে? তার মানে বুঝলাম না তো। বুঝলে না? আমি তোমার দুবার প্রাণ বাঁচিয়েছিলাম, আর তুমি সেদিন বলেছিলে যে আমার কাছে দুটো বর চেয়ে নাও, আর আমি সেদিন বলেছিলাম যে এখন চাইবো না, সময় হলে চেয়ে নেব। এই হলো সময়, আমাকে প্রথম বর দাও। আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করতে হবে, আর আমাকে দ্বিতীয় বর দাও, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। কথাটা শোনা মাত্র যেন বাবার মাথায় বজ্রঘাত পড়ে গেল। বড় ছেলেকে বনবাসে পাঠিয়ে ছোট ছেলেকে যদি রাজা করা হয়,
বাবা রাজা তো সবার দ্বারা সম্ভব হয় না, রাজার মতো রাজা হতে হবে, তবেই তো প্রজাদের সামনে রাখতে পারবে। রাজ্যে রাজা যেমন হবে, রাজ্যের নীতি তেমন হবে, তাকেই বলে রাজনীতি। রাজার ওপর নির্ভর করে, রাজা ভালো হলে প্রজার মঙ্গল আছে, সেরকম নীতি চালাবে রাজা। তাহলে রাজা দেশে তাকে যাকে তাকে সিংহাসনে বসিয়ে দিলে কি আর ভালো হবে? যার দায়িত্ব বেশি, যার কর্তব্য বেশি, যার মায়া দয়া আছে, যে সবাইকে ভালোবাসবে, তাকেই সিংহাসনে বসাবো। তাহলে রামের দয়া আছে, মায়া আছে, মমতা আছে, বিবেক আছে, তাকে বাদ দিয়ে ভরতকে রাজা করলে কেমন হয়? কিছু করার নাই, কথা দিয়েছে, কথা রাখতে হলো। এবার রাম যখন বনবাসে চলে যাচ্ছে, রামের মা কৌশল্যা এক বাটি দুধ এনেছে। রাম, তুই তো বনবাসে যাচ্ছিস, যাওয়ার আগে এই অভাগিনী মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। যেই না রাম সেই দুধের বাটিটা নিয়ে দুধটা পান করতে যাবে, অমনি কই কই ছুটে এসে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। হিংসা, একটু দুধও পান করতে দিল না। সেদিনও রাম কিছু বলল না। কেন জানেন? যে সয় সেই রয়। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন, সফল হবেন। তাহলে এখন বলবো না, সময় আসুক, বলারও সময় আছে, তখন বলবো, এখন বলবো না। রাম চলে গেল বনবাসে। 14 বছর পর বনবাস করে ফিরে এসে কাকে প্রণাম করছে? মা। নিজের মাকে প্রণাম করেনি, সৎ মা কইকইকে প্রণাম করছে। মা, ভালো আছো তো? 14 বছর পর দেখলাম তোমার মুখটা, তুমি ভালো আছো তো? কেমন আছো? তুমি আমার প্রণাম নাও। প্রণাম যেই না করেছে, কইকইর চোখে জল। রাম, আমার মতো হিংসুটে নারী আমাকে প্রণাম করছিস? করিস না, আমি পাপী, আমার মনে হিংসা আছে। তুই জানিস না আমি তোর সৎ মা। ওরে, সৎ মাকে কেউ ভালোবাসে? সৎ মাকে কেউ প্রণাম করে? রাম তখন বলল, মা গো, তুমি ঠিক বললে, তুমি আমার সৎ মা। এ জগতে মানুষ দুই রকমের আছে, একটা সৎ, একটা অসৎ। অসৎ মানে খারাপ, আর সৎ মানে ভালো। তুমি সৎ মা মানে তুমি আমার ভালো মা। দেখেছেন, ভগবান মাকে ছোট করছে না, মাকে সবসময় মাথায় করে রাখে। কি বলে জানেন? সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো গোমাতা হয় না। তুমি যখন বনবাসে পাঠালে, নিশ্চয়ই আমার ভালোর জন্যই পাঠিয়েছিলে। আর তুমি না পাঠালে বোধহয় রাবণের কুল উদ্ধার করতে পারতাম না। কি গো, তোমার জন্য আমার অনেক কাজ বাকি ছিল বনবাসে, যেটা করতে পেরেছি মা, তাই তুমি আমার প্রণাম নিও। কই বলছি, ওরে রাম, তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, আমার নারী জন্ম সার্থক হয়ে যেত। আশীর্বাদ করিস, পরজন্মে যেন তোকেই আমি আমার গর্ভে ধারণ করে তোকে যেন জন্ম দিতে পারি। ভগবান বললেন, মা গো, মা, তোমার মনোভিলাষ আমি পূর্ণ করব, তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু মা গো, কথায় আছে, শাস্ত্রে কি বলেছে জানো? ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম, তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা ও নয়। মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মা, তুমি যেমন মা হয়ে আর এক মাকে কাঁদালে, তুমি যেমন নারী হয়ে আরেক নারীকে কষ্ট দিলে, আরেক নারীর চোখে যন্ত্রণা দিলে, চোখের জল দিয়ে এলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তার সঙ্গে অভিশাপও দিলাম। আশীর্বাদ হলো এই যে তুমি
আমাকে গর্ভে ধারণ করতে পারবে, আমি তোমার সন্তান হব, কিন্তু অভিশাপ হলো এই যে তুমি আমাকে জন্মগ্রহণ করবে বটে, আমি মানে আমাকে তুমি জন্ম দেবে বটে, কিন্তু সন্তানের সুখ ভোগ করতে পাবে না। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। হয়নি? কংসের কারাগারে অষ্টম গর্ভজাত সন্তান হয়ে আমি তোমার গর্ভে জন্ম নেব, হবে জন্মাষ্টমী, প্রথম সন্তান মানে প্রথম জন্ম। তাহলে তোমার গর্ভে আমি 8 নাম্বার অষ্টম গর্ভ সন্তান হয়ে জন্ম নেব, কিন্তু জন্ম দিলে কি হবে? সন্তানের সুখ পেয়েছিল দেবকী, কারাগারে বন্দী সন্তানকে নিয়ে চলে গেল বৃন্দাবনে পশুদের মাথায় করে, তাই না? তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়, উড়িষ্যার রাজা নাম ছিল ইন্দ্রদুম্ন, ওই রাজার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। ওই গুন্ডিচা 18টি ছেলে ছিল, সেই দেবকী আবার হয়েছিল গুন্ডিচা, তার দ্বিতীয় জন্ম। তো গুন্ডিচার 18টি সন্তান ওই জগন্নাথ মন্দিরে সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি। জগন্নাথ মন্দিরে যে সম্পত্তিটা আছে, জায়গাটা আছে, জমিটা আছে, ও বলে আমি নেব, ও বলে আমি নেব। গুন্ডিচা দেবী জগন্নাথ ঠাকুরকে এত ভালোবাসতো, স্বপ্ন দিয়েছিল যে জগন্নাথকে যদি পেতে চাও তাহলে মা হয়ে 18টি ছেলে নিজের হাতে বলি দিতে হবে, তবেই জগন্নাথকে পাবে। তো গুন্ডিচা দেবী নিজের 18টি সন্তানকে বলি দিয়েছিল। এখনো উড়িষ্যায় 18টি নালা আছে, প্রমাণ ওটা, 18টি নালা আছে। স্নান করলে সেই জল মাথায় নিলে আমরা মোক্ষ ফল প্রাপ্ত হয়। সেদিনও সন্তান জন্ম দিয়ে সন্তানের সুখ পেল না। তোমার দ্বিতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে সচিমাতা। সচিমাতা, সেদিনও তোমার 8টা মেয়ে জন্ম নিয়ে মরবে, পরপর 8টা মেয়ে হয়েছিল, জন্ম নিয়ে মারা গেল। তারপর তোমার বড় ছেলে হলো বিশ্বম্ভর, সেও সন্ন্যাসী হয়েছিল। তারপর 10ম গর্ভে আসবো আমি, নদিয়ার নিমায়, সেদিনও সুখ পাবে না মা। 24 বছর বয়সে নবদ্বীপ ছেড়ে, ঘর ছেড়ে, তোমাকে ছেড়ে আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা নয়। কাঁদালেই কাঁদতে হয়। কে কাঁদিয়েছিল বলে 3 জন্ম কাঁদতে হলো, ভগবান নিজের মাকেও রেহাই দেয় না, তাহলে আমাদেরকে রেহাই দেবে? বাপ কখনো বাপকে ছাড়ে না। তাই নাম করতে করতে জয়দেব যাচ্ছে কোথায়? জগন্নাথ ধাম। তো জগন্নাথ ধামে গেলে কি বলতে হয় মা? জয় জগন্নাথ। আর একটা আছে, হ্যাঁ, ধাই গিরি গিরি, ধাই গিরি গিরি, এটা উড়িয়া ভাষা। ধাই গিরি গিরি মানে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তো বলিয়ে জগন্নাথ ধাম কি? আর একটু জোরে হবে না? ও বৃষ্টি হয়েছে বলে নরম হয়ে গেল নাকি? দিনে সেবা শান্তি হয়েছে, ভালো হয়েছে। তা উলুধ্বনিটা কই? কোথায় উলুধ্বনি? দেখি জোর করে দেন তো দেখি, লক্ষ্মী মা। খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে বলবো জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। চলুন উড়িষ্যা যাচ্ছি, একটা উড়িয়া ভজন গাইতে গাইতে যায়। মতিকারীদের নন্দ লালা ও পুরী কেন্দ্র বালা, ও মতিকারীদের নন্দ লালা ও পুরী কেন্দ্র বালা, কারীদের নন্দ লালা ও পুরী কেন্দ্র বালা, মতিকারীদের নন্দ লালা ও পুরী কেন্দ্র বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি জয় জগন্নাথ। ও মতে কারীদের নন্দ লালা ও পুরী কেন্দ্র বালা, কারীদের নন্দ লালা ও পুরী কেন্দ্র বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি ভব
নন্দ লালা ও পুরী কেন্দ্রবালা পুরী কেন্দ্রবালা পুরী কেন্দ্রবালা। বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে জয়দেব গোস্বামী হরি বল, জয়দেব গোস্বামী জগন্নাথ মন্দিরে পৌঁছে গেল। 16 বছর বয়সে বীরভূম জেলা কেন্দুবিল্ল গ্রাম ছেড়েছিল, আর যখন উড়িষ্যায় জগন্নাথ মন্দির পৌঁছালো তখন বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো? 16 থেকে 24, 8 বছর। বাহ, 8 বছর লেগেছে বীরভূম থেকে উড়িষ্যা যেতে। গাড়ি করে তো যায়নি মা, হেঁটে হেঁটে গেছে। তখনকার দিনে কি এত যানবাহন ছিল? হেঁটে হেঁটে গেছে বীরভূম থেকে উড়িষ্যা জেলা, মানে পশ্চিম বাংলা থেকে উড়িষ্যা, এক রাজ্য থেকে আরেক রাজ্য। তা যখনই পৌঁছে গেল জগন্নাথ মন্দিরে যারা পান্ডা, সেখানে পান্ডাই বলে বাবা, আমাদের দিকে ব্রাহ্মণ বলি, সেখানে আবার তারা বলে পান্ডা। তো পান্ডারা দরজা বন্ধ করে আরতি করছে জগন্নাথের। কেন? শুনে নেন, তখনকার সময় তাদের আবার একটু নিয়ম বেশি ছিল, মানে ওই ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢুকতে পাবে না, বাইরের থেকে দেখে চলে যাও। এখন নেই, তখন ছিল, তখন এগুলো ছিল, মানে নিচু জাত উঁচু জাত এসব একটু ভেদাভেদ ছিল। তো ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢোকা যাবে না। তারা পান্ডা ব্রাহ্মণ একেবারে দরজা বন্ধ করে আরতি করছে। জয়দেব তো এখন জানে না, মনে মনে ভাবছে দরজার আড়ালেই আমার মাধু আছে, আমি পৌঁছে গেছি। ছুটে গিয়ে দরজা খুলে জোর করে ছুটতে ছুটতে গিয়ে ওই জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধু, যেই না মাধু মাধু করে জগন্নাথকে জড়িয়ে ধরলো বাবা, পান্ডারা মনে মনে ভাবছে সর্বনাশ। এই কে আছিস? একে চিনি না, ওকে জানি না, ওর জাতের ঠিক নিয়ে জোর করে মন্দিরে ঢুকে গেল। ওকে মন্দির থেকে বের কর, বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। আরো যারা সব পান্ডা ছিল তারা বেত্রাঘাত করছে, চাবুক দিয়ে আঘাত করছে, চাবুক দিয়ে মারছে জয়দেব। মন্দির থেকে বার করছে, তারা তো জানে না যে ব্রাহ্মণ। বারবার প্রহারের পর প্রহার, আঘাতের পর আঘাত, চাবুক দিয়ে এত মেরেছে জয়দেব অজ্ঞান হয়ে গেল, অচৈতন্য হয়ে গেল। পান্ডারা ভাবছে বোধহয় তাহলে মরেই গেল। তো চুপি চুপি বলা বলি করছে, শোন, কেউ যেন জানতে না পারে, ওকে ধরে নিয়ে ওই সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। ও মায়েরা, রাখে হরি তো মারে কে? হরি যদি রাখে না তো আপনি মনে একেবারে দীর্ঘ বিশ্বাস রাখবেন, কেউ আপনার এক তিল ক্ষতি করতে পারবে না। সে যদি কৃপা করে কেউ আপনার কিছু করতে পারবে না। তাহলে জয়দেবকে মরা মনে করে সাগরে ফেলে দিল। কিন্তু জানেন তো, সবাই তো জানেন সমুদ্রের একটা নিয়ম আছে, সাগরের একটা নিয়ম আছে, কিছু ফেললে ডুবে না, সেটা সাগরে ঢেউই আবার ভাসতে ভাসতে এসে কানায় লেগে যায়। সমুদ্রে কিছু ফেললে সেটা ডুববে না, ওটা জগন্নাথের মাহাত্ম্য, সেটা ঘুরে আসে। তাহলে জয়দেবকে ফেলে দিল, ভাবছে মরে গেছে, মরা মনে করে জলে ফেলে দিয়ে চলে গেল। ফিরে গিয়ে যখন আবার আরতি করছে, তাদের হাতে আরতির থালা পড়ে গেল। আরতির থালা পড়ে গেল কেন? আরতি নেবে না, তাদের হাতে আরতি জগন্নাথ নেবে না, এটা ইঙ্গিত। যেই না থালা পড়ে গেল, অমনি বলছে, প্রভু আমাদের কি কোনো অপরাধ হয়েছে? ভগবান বললেন, পান্ডা দেখো, তাকিয়ে দেখো আমার দিকে, আমার অবস্থাটা, আমার দশাটা কি করেছো। দেখছে কি জগন্নাথের গোটা গায়ে চাবুকের বাড়ি, রক্তের দাগ। জগন্নাথ, তোমার গায়ে অমন করে রক্ত পড়ছে কেন? জানো না তোমরাই তো মেরেছো। না না, আমরা তো মারিনি তোমাকে, আমরা তো পাগলকে মেরেছিলাম। আহা, তোমরা মন্দিরের পান্ডা হয়ে এখনো এটাও বুঝলে না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তকে আঘাত করলে ভগবানের ব্যথা হয়, তার প্রমাণ জগন্নাথের শরীর থেকে রক্ত পড়ছে। তাহলে মেরেছে জয়দেবকে আর রক্ত ঝরছে জগন্নাথের শরীর থেকে, এই তো প্রমাণ যে তিনি সাক্ষাৎ দয়াল হরি। যাও, যতক্ষণ না ওই পাগল এসে আরতি না করবে তোমাদের হাতে আরতি নেব না, আরতি বন্ধ। তারা চিন্তা করলো, প্রভু তাহলে কি ক্ষমা করবে না? বলে এ জগতে কেউ যদি ভুল করে ক্ষমা চেয়ে নেয়
ভগবান তাকে ক্ষমা করে দেয়। তাহলে তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে তারা ছুটে বেড়াচ্ছে, ওই পাগলকে খুঁজছে, জয়দেবকে খুঁজে বেড়াচ্ছে। গিয়ে দেখছে জয়দেব মরবে কোথায়, মরেনি। জল থেকে উঠে সমুদ্রের তীরে বসে গান গাইছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। এবার পাগল তো জিয়ে দেখছে যেই না মরেনি, ধরে বেঁধে এনেছে, জোর করে টানতে টানতে এনে আরতি করিয়েছে। আর জয়দেব নিজের হাতে আরতি করেছিল, তবে জগন্নাথ সন্তুষ্ট হয়েছিল। এরপর জয়দেব একটা ছোট্ট ঝুপড়ি করে ওই জগন্নাথ পুরী ধামেই থাকে আর জগন্নাথের নাম করে। কিন্তু মা, জগন্নাথ নামটা এমনি হয়নি, জগতের নাথ। চিন্তা করছে ও মা, তাই তো আমার খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না, তাই না? খেপা এসেছে, এখন যদি খেপার খেপি না জুটিয়ে দিই তাহলে হবে? হ্যাঁ, জগতে যেমন খেপার জন্ম হয় ওরকম খেপিরও হয়। নারী জন্ম হলে তার জন্য পুরুষেরও জন্ম হয়। না, আমাদের যে স্বামীরা আছে সব ডুপ্লিকেট, সাজাপতি, কিছু মনে করবেন না, সাজানো। ভগবান সাজিয়েছে ডুপ্লিকেটের জন্য, সাজানোর জন্য। আসল হচ্ছে জগৎপতি, আমাদের পরমাত্মা ভগবান। তাই ভগবান কি করলেন, ওই জয়দেব ঝুপড়িতে বসে নাম করে। এবার খেপির জন্ম হলো কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বরের তো নাম শুনেছেন। ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ ছিল সুদেব, তার কিন্তু কোনো ছেলে মেয়ে ছিল না। তা সে মন্দিরে মানত করেছিল যে প্রভু, বহু বছর আগেকার কথা, যে প্রভু আমার তো কোনো ছেলে মেয়ে নাই, তা আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, মানত করছি, আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক কোনো অসুবিধা নেই, যদি সন্তান হয় তা আমার ছেলে মেয়ে বড় হলেই তোমার মন্দিরে রেখে যাব, তোমার চরণ সেবা করবে। ও মা, জগন্নাথের কৃপায় তার ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। 18 বছর বয়স হয়েছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। রূপ যেমন, আবার তার সঙ্গে বুদ্ধিবিদ্যাও তেমন। তাহলে ওই 18 বছরের মেয়েকে নিয়ে জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে বলল, প্রভু আমি বহু বছর আগে মানত করেছিলাম, সেই মানত আজ আমি পূরণ করলাম। আমার মেয়েকে আজ থেকে তোমার চরণে রাখলাম, ও আজ থেকে মন্দিরে ঝাড়ু দেবে, মন্দির পরিষ্কার করবে, ফুল তুলবে, যাকে বলা হয় মন্দিরের সেবাদাসী। আজ থেকে আমার মেয়ে মন্দিরে সেবাদাসী হয়ে থাকবে। জগন্নাথ চিন্তা করছে, তাই তো, ও যদি সেবাদাসী হয়ে যায় তাহলে ওইখানে দাসী হবে কে, তাই না? মিলিয়ে দিতে হবে তো। তা স্বপ্ন দিচ্ছে, অর্ধেক রাতে স্বপ্ন দিচ্ছে বাবাকে, সুদেব প্রভু তুমি সাক্ষাৎ আমায় দেখা দিয়েছো, হ্যাঁ, তোমার মেয়েকে এখানে মন্দিরে রেখো না, বড় হয়েছে। কি করব তাহলে? সকালবেলায় ঘুম থেকে উঠবে, মেয়ের হাতে ধরে, তুমি তোর বাবা, কন্যা দান করা জীবনে সব থেকে বড় পুণ্যের জিনিস জানো। ঘুম থেকে উঠে মেয়ের হাতে ধরে নিয়ে সমুদ্রের তীরে গিয়ে যাবে, ওই যার মুখ আগে দেখতে পাবে, চিন্তা করুন, ঘুম থেকে উঠেই যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিবে। বাবা তখন বলছে, সর্বনাশ প্রভু, যার মুখ আগে দেখবো মানে আমি যদি পাগলকে দেখতে পাই, আর ভাগ্যে পাগলই আছে, তাই না? তখন জগন্নাথ বলছে, চিন্তা করো না, সুখ হলে পাগলের সঙ্গে সুখ হবে, আর সুখ যদি কারো না থাকে না মা, তা কোটিপতির কাছে সুখ হবে না। সুখ তো টাকা দিয়ে হয় না, হরি বল। তাহলে তুমি ওই তার কাছে যাও, যার মুখ আগে দেখবে তার সঙ্গে বিয়ে দিও। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছে, মনে মনে ভাবছে, ঠাকুর যেন ভালো জুটিয়ে দিও পাত্র মেয়ে। ভাবতে ভাবতে দেখছি একজন বসে আছে পাগল। পাগল তো পাগলের মতোই হবে, ছেঁড়া ধুতি, এত বড় বড় দাড়ি, গোটা গায়ে ছাই, একেবারে ধুলো, এই ছাইটাই মেখে, মানে গড়াগড়ি দিয়ে বেড়াইতো যেখানে পাই সেখানে। এ পাগল আর কেমন হবে? পাগলকার সেন নিয়ে ঘুরে বেড়াবে, গায়ে দুর্গন্ধ, পাগল পাগলের মধ্যেই চেহারা। গিয়ে বলছে, এই যে
কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ নাম। বাবা, বেশ ভালোই নাম দেখছি। বেশ শোনো, এই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তুমি যেন ওকে সারা জীবন দেখো, আগলে রেখো, বিবাহ করে সুখে সংসার করো। বাবা তো এখন হাতে হাত দিয়ে কন্যাদান করে চলে গেল। এখন জয়দেব জীবনে কোনো নারী স্পর্শ করে নাই, প্রথমবার যেন কোনো নারী তার হাতে ধরেছে। মা পদ্মাবতী সাহস বেজায়, হাতে ধরেছে তো হাত আর ছাড়ছে না। জয়দেব তখন বলছে, এই যে কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব ভাবছে, এ দেখছি আমার মতোই পাগল, আমি যেমন পাগলেও তো পাগল। আমি বলছি হরে কৃষ্ণ নাম, ও বলে হরে কৃষ্ণ নাম। তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তে বিয়ে করে রাখবো কোথায়? দেখতে পাচ্ছ না ঝুপড়ি ঘরে বাস করি, হরে কৃষ্ণ নাম। পদ্মাবতী বলছে, আরে বাবা, ঘর নেই তো কি হয়েছে, গাছতলা তো আছে, ওই দুজনে বিয়ে করে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ নাম। তো খাওয়াবো কি? নিজেই তো খেতে পাই না, আবার বিয়ে করে কি খাওয়াবো? বলে এক বেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ নাম। জগন্নাথ তখন মন্দিরে বসে বসে হাসছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাবে জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। অতি সুখ সারে গত মহিষারে, সুখ সারে রতন ভিসারে। ধীর সমীরে যমুনারতি। ধীর সমীরে যমুনারতি। ও ধীর সমীরে যমুনারতি। ও ধীর সমীরে যমুনার তীরে। বসতি বনে বনে রাধে বনমালী। বসতি বনে বনমালী। বসতি বনে 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 বনমালী। আর বসতবনে বনমালী। তাদের বসতি বনে বনে বনমালী। তাদের বসতি বনে বনে বনমালী। ওই দেখো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেই না বাবা খেপা খেপে মিলে গেল, বিবাহ সম্পন্ন দিল, সাক্ষী থাকলো জগন্নাথ। বিবাহ করার পর, বিবাহ হয়ে যাওয়ার পর, আমরা কথায় কথায় বলি না, সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, তোমাদেরটা বলবো, ওদেরও একটা আছে, পুরুষদেরও একটা লাইন আছে, বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার শোনে। কি গো মা, ঠিক তো? শুধু রমণীর গুণ দিলে হবে না, পুরুষেরও গুণ চাই। এই মনে করুন, রাগ করবেন না, কথা বলতে গেলে 5 রকমের কথা বলতে হয়। মনে করুন আপনি খুব কৃষ্ণ নাম ভালোবাসেন, আপনি কৃষ্ণ ভক্ত মা, কৃষ্ণ ছাড়া আর কিছু চেনেন না। আপনি রাত জেগে বসে কীর্তন শুনছেন, আর হয়তো আর আপনার স্বামী রাত 12টার পর, ওটা গঙ্গা জল, অন্য কিছু ভুলবেন না। মনে করুন রাত 12টার পর খেয়ে এসে বলছে, এই বাসন্তী দরজা খোল, তাহলে উন্নতি হবে? নাম ভুলে গেছে, বলে বাসন্তী দরজা খোল, মানে তার মনে নেই। তাহলে স্ত্রী যাচ্ছে একদিকে, স্বামী যাচ্ছে একদিকে, তাহলে হবে? আপনি কীর্তন শুনছেন, স্বামী অর্কেস্ট্রা শুনছে, তাহলে মিলবে? তাহলে খেপা যেমন, সেরকম খেপিও হতে হবে, স্বামীরও গুণ থাকতে হবে। শুধু স্ত্রীর গুণে সংসার সুখের হয় না। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে।
তাহলে বিবাহ হয়েছে, সুখে সংসার করছে, দেখতে দেখতে কি হলো, জয়দেব আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, মানে পাগল ছিল তো আস্তে আস্তে সুস্থ হলো। নারীর সেবা পেয়ে যখন সুস্থ হয়ে গেল, চিন্তা করছে আর এখানে থাকবো না, এবার চলে যাব আমার আদি বাড়ি বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম। তো উড়িষ্যা থেকে আবার ঘুরে এলো বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রাম। যেই না এসেছে অমনি দুজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর বল্লাল সেন। দুজন কিন্তু জমিদার বংশের ছেলে। তো দীক্ষা নিলে তো বাবা দক্ষিণা দিতে হয় গুরুদেবকে, তাই না, নিয়ম। তো দীক্ষা দিয়েছে বাবা, তাহলে গুরুদেব দক্ষিণা। জয়দেব বলছে বাবা দক্ষিণা তো আমি চাই না, তবে তুমি যদি দিতেই চাও তাহলে আমার জন্য নয়, আমার রাধা মাধবের জন্য দাও। তা কি দেবো আপনি বলুন না, যা চাইবেন তাই দেবো দক্ষিণা, পারলে একটু মাটি দিও। তা মাটি মানে কি, মাটি এই মানে এই নয় যে লরি করে মাটি এনে ঢেলে দেবো, মাটি মানে জায়গা। বলছে পারলে একটু মাটি দিও, মানে একটু জায়গা দিও। আর যেই না বলেছে বাবা, বলা মাত্র তেমনি, যেমন বলেছে তেমনি কাজ। সঙ্গে সঙ্গে দক্ষিণা স্বরূপ কিছু জায়গা তার নামে লিখে দিয়েছিল, দক্ষিণা স্বরূপ দান করেছিল। আর তাদের দক্ষিণা স্বরূপ জায়গাতে ওই জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছিল। এখন যেটা জয়দেব মেলা গেলে রাধা মাধবের মন্দিরটা দেখতে পান, বহু পুরানো মন্দিরটা জয়দেব মেলায় আছে, তো গিয়েছেন তো, রাধা মাধবের মন্দির আছে, ওটা জয়দেব গোস্বামী স্থাপন করেছিল। নালে মোবাইলে সার্চ করে দেখে নেবেন জয়দেব মেলায় কেন্দ্রবিল্ল গ্রামে রাধা মাধবের মন্দির। তো রাধা মাধবকে স্থাপন করেছিল। এবার ছোট থেকে নাম করছে তো, এবং ছোট থেকে সেই যে বই লিখছে বললাম গীত গোবিন্দ, লিখতে 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 সারা জীবন সে লিখেছিল। এখন হলো কি, গোটা বইটাই লিখেছিল, লীলার আসল জায়গায় এটা, এটাই আসল সারাংশ, এটা বাদ দিলে হবে না। গোটা বইটাই লিখেছিল, কিন্তু শেষের পদের শেষের লাইনটা লিখতে পারেনি, মানে অসম্পূর্ণ লিখেছিল, কিন্তু সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, তারপর আর কলম চলছে না। পদ্মাবতীকে বলল, পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে বাকিটা সেবা নিয়ে তারপর লিখব। যেই না চলে গেল জয়দেব গোস্বামী অজয় নদীতে স্নান করতে, ওদিকে পদ্মাবতী রান্না করে বসে আছে। দেখছে কি, হঠাৎ দেখছে জয়দেব আসছে, কিন্তু এটা তো জয়দেব নয়, জয়দেব নয়, জয়দেব এখনো নদীতে স্নান করছে। যেটা আসছে না বাবা, ওটা জয়দেবের রূপ নিয়ে আসছে, স্বয়ং নীল মাধব। এবার বলুন তো, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য ভালো, সে তো স্বামীর রূপে ভগবান পেয়েছে, হ্যাঁ, তার ভাগ্যটা বেশি ভালো। তা নিজের স্বামী মনে করে আসন পেতে দিয়েছে, বসতে দিয়েছে, শাক অন্ন রান্না করেছিল, সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর তার কর্তব্য, তার নিয়ম, স্বামী যখনই বিশ্রাম করে সে চরণ সেবা করে দেয়। এবার ভগবান যখন বিশ্রাম করছে, পদ্মাবতী পদ সেবা করছে। ভগবান মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ও যদি এরকম করে চরণ ধরে বসে থাকে তাহলে আমার অর্ধেকটা পদ সম্পূর্ণ করা হবে না, লেখা হবে না। আর ওদিকে যদি জয়দেব চলে আসে তাহলে ধরা পড়ে যাব। ও পদ্মা, আর চরণ সেবা করতে হবে না, যাও তুমি বাইরে যাও, তুমি তো না খেয়ে আছো, যাও তুমি কিছু খেয়ে নাও, আমি একটু বিশ্রাম করি। যেই না পদ্মাবতী বাইরে বেরিয়ে গেল, অমনি ভগবান অর্ধেক পদ সম্পন্ন করলেন। দেহি পদ পল্লব মোদারম হে রাধে, দেহি পদ পল্লব মোদারম হে রাধে, দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে দেহি পদ পল্লব মোদারম হে রাধে, মানে গোবিন্দ এই পদাবলিতে ব্যাখ্যা করেছেন, কৃষ্ণ একবার রাধারানীর পায়ে ধরেছিল, ধরেনি বাবা, রাধারানীর রাগ ভাঙিয়েছিল, হয়েছিল রাধারানীর মান ভঞ্জন। তাহলে অনেকে মন্তব্য করে আমাদের ভগবান পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ হয়ে একটা নারীর পায়ে ধরলো কেন? মনে রাখবেন, যদি কারোর ভুল ভাবনা থাকে তো ভুল ভাবনাটা দূর করে নেন। নারীর চরণ ধরে কারা? ভজন সাধন জানে যারা,
যারা ভক্ত ভক্ত বিল্লমঙ্গল চিন্তামণি শুনেছেন তো? ওই চিন্তামণি যদি দূর দূর করে না তাড়িয়ে দিত, বিল্লমঙ্গল জীবনও কৃষ্ণকে পেত না। কি গো, পেয়েছিল কার জন্য? ওই চিন্তামণির জন্য। ভক্ত ছিল চণ্ডীদাস আর রজকিনী। সেও বীরভূমের নানুরের বিখ্যাত। চণ্ডীদাস মানে পদকর্তা, পদাবলী লিখেছে। রজকিনী ধোপার মেয়ে, চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে। তো ওই রজকিনী ধোপার মেয়ে, তার হাত যদি না ধরতো কখনো বাসুলি মায়ের কৃপা পেত না, কখনো পদকর্তা হতো না। তো খুলে দেখুন শাস্ত্র, বড় বড় মহাপুরুষ শুধু নারীদের জন্যই মহাপুরুষ হয়েছে। রামকৃষ্ণদেব, সারদা মা যদি না থাকতো তো পরমহংসদেব রামকৃষ্ণ হতেন। সবার পেছনে একটা করে ভক্তিমতী নারীর হাত ছিল। নারীর মতো নারী হতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। আর নারী হলে হবে না, তাহলে কি করে পাওয়া যাবে? পদ্মাবতীর গুণে আজকে দেখুন ভগবান পদ সম্পূর্ণ করে লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল। পদ্মাবতী যেই না এবার মুখে অন্ন তুলতে যাবে, মানে সেবা করতে যাবে, অমনি আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? এখনো পর্যন্ত আমি সেবা করলাম না, আর আমার আগে তুমি সেবা করে নিলে। পদ্মাবতী বলছে, কে তুমি? তুমি কি কোনো বহুরূপী? তুমি তো আমার স্বামী না, আমার স্বামী তো ঘরে শয়নই আছে। জয়দেব চিন্তা করছে, তোমার স্বামী শয়নে আছে, তাহলে আমি কে? আমি তো তোমার আসল পতি। সঙ্গে সঙ্গে সন্দেহ হলো, তাহলে আমার নীলমাধব নয় তো? আমার পদ্মা মিথ্যা কথা বলে না, তাহলে ঘরের ভেতরে কে শয়নে আছে? এই সুযোগটাকে ধরার, এই তাকে ধরবো। সে যদি আছে তাহলে গিয়েই ধরবো। যেই না ছুটতে ছুটতে ঘরের ভেতরে প্রবেশ করেছে, দেখছে ভগবান তো নাই, তবে তার লেখা পদাবলী আছে, দেহি পদ পল্লব মদারম হে রাধে। হে রাধে। হরি বল, হরি বল। দেখা মাত্র চমকে উঠলেন, একই, তবে কি আমার নীলমাধব এসেছিল? তাহলে কোথায় কোথায়? আমি দেখতে পেলাম না কেন? বেশ, আর যদি আমার নীলমাধব আমাকে দেখা না দেয়, ওই অজয় নদীতে ঝাঁপ দিয়ে মরবো। আর আমি বাঁচতে পাই না, ছোট থেকে অনেক কষ্ট সহ্য করেছি, আর আমি পাচ্ছি না। এই বইটাকে যে ভগবান লিখে দিয়েছে, আর বাকিটা আমি লিখেছি, এই বইটাকে অজয় নদীতে বিসর্জন করে দেব। গীত গোবিন্দ গ্রন্থ নিয়ে যেই না বইটাকে নিয়ে অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা। ও দাদা। কে কে আমায় দাদা বলে ডাকে? আমাকে ছোটবেলায় ডেকেছিল দাদা বলে। কে? নীলমাধব। তবে কি আমার মাধু এসেছে? যেই না পেছন ফিরে দেখছে, মাধু নয়, চারটে হাত, হাতে সুদর্শন চক্র। সে কে গো? জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব বলো ধরে দে। গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারে লাল। এসব মাধব গিরিধারী লাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। আর জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। নারায়ণ পরস্পর নারায়ণ পর বেদ। নারায়ণ পরস্পর নারায়ণ পর বেদ। নারায়ণ পরশ্বর নারায়ণ পরবেদা। নারায়ণ পর মুক্তি নারায়ণ পর গতি। নারায়ণ পরমুক্তি নারায়ণ পরগতি। কেশব মাধব গিরিধারী লাল। এসব মাধব গিরিধারী লাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। আর জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। আর জয় তু রাধা মাধব মদন গোপাল। তুমি তোমার নীলমাধব নও? হ্যাঁ দাদা, আমি নীলমাধব। তাহলে তোমার চারটে হাত কেন? দাদা, চারটে হাত কেন জানো? আমি স্বয়ং নারায়ণ। তোমার ভক্তির ডাকে সাড়া দিতে বৈকুণ্ঠ ছেড়ে তোমার কাছে আসতে হয়েছিল। আমি নীলমাধব, অর্থাৎ আমি নারায়ণ। তুমি আমাকে চিনতে পারলে না। জয়দেব বলছে, আমার সন্দেহ হচ্ছে, কিন্তু সন্দেহ হয়নি, চালাক ভক্ত। চালাক ভক্ত বলছে, না না, আমার সন্দেহ হচ্ছে। তাহলে কি করলে বিশ্বাস করবে? তুমি যদি নীলমাধব হও, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? তাকে নিয়ে এসো, তবেই তো বিশ্বাস করব। তাহলে বিশ্বাসও হয়ে গেল, আর যুগল দেখাও হয়ে গেল। একেই বলে চালাক।
তাকে নিয়ে এসো। ভগবান দেখছে না নিয়ে এলে বিশ্বাস করবে না, সঙ্গে সঙ্গে মাধব প্রিয়া মানে রাধারানীকে প্রকট হলেন, আর রাধা মাধব যুগল হয়ে দাঁড়িয়েছে, আর জয়দেব পদ্মাবতী নয়ন ভরে দর্শন করছে। আশীর্বাদ করলেন নারায়ণ, জয়দেব এই যে কেন্দ্রবিল্ল গ্রাম আর আজ থেকে নাম হবে জয়দেব ধাম। প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তিতে ভক্তরা আসবে গঙ্গা স্নান করতে। এই অজয় নদীতে একদিনের জন্য মা গঙ্গা উজান বয়। তাই প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তিতে পিঠা উৎসব হয় আমাদের, তখন মেলা হয়, বিশাল বড় মেলা জয়দেবের। জয়দেব ধাম, জয়দেব মেলা বীরভূমের বিখ্যাত মেলা, গোটা বীরভূমের। তো বাবা আজ থেকে ধন্য হলো জয়দেব ধাম, তাই জয়দেব পদ্মাবতীকে রাধা মাধব যুগল দর্শন করিয়ে দিচ্ছে। ভক্ত ভগবানের যুগল দেখছে, আসুন আমরাও ভক্ত, আমরাও ভগবানের যুগল দেখব। কেমন যুগল দেখব, ভক্ত ভগবানের যুগল মিলন করব। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর